নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেএবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। আজকে 4 কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হলো। আমি যার ছবি দেখাচ্ছি তিনি মুকুটমণি অধিকারী, বিখ্যাত মুকুটমণি অধিকারী। তিনি রানাঘাট দক্ষিণের এবারের প্রার্থী বিধানসভার। হ্যাঁ, ঠিকই। 21-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণ থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে নয়, বিজেপির টিকিটে জিতে বিধানসভায় যাওয়ার ছাড়পত্র পেয়েছিলেন মুকুটমণি অধিকারী। তারপর দলবদল এবং লোকসভায় তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছিলেন, সুতরাং তাকে বিধায়ক পদ ছাড়তে হয়েছিল, এই আপনারা জানেন। আবার লজ্জা ঘেন্না বাদ দিয়েই বলবো, প্রার্থী হতেই পারেন। তো আবার তৃণমূল কংগ্রেসের হয়ে প্রার্থী হয়েছে, ঠিক আছে। কিন্তু নির্বাচন চলাকালীন আজকে সাংবাদিকরা তাকে ঘিরে ধরেছিলেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করছিলেন। সেখানে বেশ কিছু আপত্তিকর কথা বলেছেন। একজন চিকিৎসক, তরুণ চিকিৎসক, পরিচ্ছন্ন ভাবমূর্তি বলেই তো মনে হয় তাকে। যদিও দলবদল সবাই করতে পারেন, কিন্তু ধান্দাবাজির জন্য দলবদল করাটা বেশ দৃষ্টিকটু। সেটাও একপাশে সরিয়ে রাখলাম। কিন্তু জগন্নাথ সরকার, রানাঘাটের সদ্য জয়ী সাংসদ এবং রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ভোটে জেতা বিজেপি সাংসদ, কার্যত মুখ থুবড়ে পড়েছে মুকুটমণি অধিকারী লোকসভা নির্বাচনে সেখানে। এবং সেখানে জগন্নাথ সরকারকে চরম আক্রমণ করে বললেন যে জগার কোট আনকোট প্রথমবার জেতার পিছনে আমার যথেষ্ট অবদান ছিল, আমি 15 দিন প্রচার করে দিয়েছিলাম। এবং তবে তো ফতুয়া পরা জগা হোটেলে সারাক্ষণ কোট আনকোট মেয়েবাজি করছে, এইসব ভাষা বলেছে আজকে মুকুটমণি অধিকারী। শেষ দিকটাতে গিয়ে সাংবাদিকরা বলছিলেন যে বিভিন্ন জায়গা থেকে গন্ডগোলের খবর আসছে, তৃণমূল কংগ্রেস নাকি বহিরাগত কাউকে কাউকে ঢুকিয়ে সমস্যা তৈরি করার চেষ্টা করছে। তখন বলে যে না, আমরা মামাটি মানুষের দল করি, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, সুতরাং আমরা ওতে বিশ্বাস করি না। বরং হিন্দু গেরুয়া জঙ্গিরা ঢুকছে, কোট আনকোট হিন্দু গেরুয়া জঙ্গিরা ঢুকছে। বক্তব্য শুনুন মুকুটমণি অধিকারী, একটু লম্বা বক্তব্য, কিন্তু শোনার দরকার আছে। যিনি বারবার চেষ্টা করে লোকসভায় সাংসদ হতে পারলেন না, আবার পুনর্বসিক ভব অর্থাৎ বিধায়ক হবেন আবার আশা নিয়ে ওখানে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে, একটা উপনির্বাচন, অকাল উপনির্বাচনে দাঁড়িয়েছেন। তার মুখের ভাষা শুনুন তো। ইনি বিধানসভায় গেলে সাধারণ মানুষের কোনো উপকার হবে? শুনুন, কথা শুনুন। জানি বলেই তো বলছি, গেরুয়া জঙ্গিরা ঢোকে, বজরং দলের জঙ্গিরা ঢোকে, জানি বলেই তো বলছি। সেই কারণে কি দলটা ছেড়েছিলেন, বিধায়ক পদ ছেড়েছিলেন? বহিরাগতরা ঢোকে বলে বিধায়ক পদ ছাড়িনি, এটা আপনার অ্যাবসার্ড কোশ্চেন। আপনার সাংবাদিকতার নিয়ে আমার প্রশ্ন আছে। দাদা, জয় নিয়ে কতটা আশাবাদী? 100% আশাবাদী। দাদা, যেখানে জগন্নাথ সরকার প্রশ্ন তুলেছে যে আপনি এর আগের বছরে হেরেছেন, এবারও হারবেন, কি বলবেন? জগাকে প্রথমবার 19-এ জেতানোর পেছনে আমার অনেক অবদান ছিল। 15 দিন আমি নিজের খরচায় নিজে প্রচার করে দিয়েছি। তবে তো ফতুয়া পড়া জগা আজ মেয়েবাজি করছে হোটেলে গিয়ে সারাদিন রাত। দাদা, এখান থেকে বেরিয়ে কোথায় এখন যাবেন? আমরা হবিবপুর ঘুরবো, হবিবপুর থেকে আনুলিয়া, পায়রাডাঙ্গা, মাঝের গ্রাম, দেবগ্রাম, তারপরে কুপার্স আছে, বিভিন্ন জায়গাগুলো আমরা পরপর ঘুরবো রাউন্ড দিয়ে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ আপনার কাছে আসেনি? শান্তিপূর্ণ, অবাধ শান্তিপূর্ণ ভোট হচ্ছে। আপনারা লোকসভাতেও দেখেছেন যে আমি নো ভায়োলেন্স, আমি বলেই দিয়েছিলাম পার্টি ওয়ার্কারদের নো ভায়োলেন্স, এবং আমরা হেরেছি ঠিকই, শান্তিপূর্ণ ভোটে হেরেছি ঠিকই। আমাদের নিজেদের অনেক সমস্যা ছিল, গ্রহণযোগ্যতা কম থাকতে পারে, ব্যক্তিগত স্তরে আমার সমস্যা থাকতে পারে, কিন্তু আমরা 50,000 মার্জিন কমিয়েছি এবং একটি ভায়োলেন্সও হয়নি। আপনারা নিজেরা খবর করেছেন, জানেন। দাদা, কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা নিয়ে কতটা আশাবাদী? কেন্দ্রীয় বাহিনীর তৎপরতা অত্যন্ত চোখে পড়ার মতো এবং দৃষ্টিকটু। একটা উপনির্বাচন, সেখানে প্রত্যেক বুথে 4 জন করে কেন্দ্রীয় বাহিনী আছে, আর রাজ্য সরকারের পুলিশও আছে, তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করছে। কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় গিয়ে গুন্ডামি করছে, পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে, কারো কারো বাড়ির মধ্যেও ঢুকে যাচ্ছে। এবং এখনই এইমাত্র খবর আসলো 118, 116, 117 এই বুথগুলো হিজুলি 1 নম্বর অঞ্চলে, সেখানে অলরেডি কেন্দ্রীয় বাহিনী বুথের ভিতরে ঢুকে বিজেপির দালালি করছে। সুতরাং এই ধরনের একটা দালাল কেন্দ্রীয় বাহিনী, দালাল নির্বাচন কমিশন, তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের লড়াই যথেষ্ট কঠিন। হ্যাঁ, অবশ্যই জানাবো। আমি 100% আশাবাদী। মানুষ অত্যন্ত উৎসাহের সঙ্গে এই উপনির্বাচনটা দেখছেন। সেই সাথে সাথে 2024-এর লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়াজাল ছিল, যে বিজেপির উগ্র হিন্দুত্ব, যা সনাতন ধর্মের বিরোধী, সেই উগ্র হিন্দুত্বের বেড়াজাল ছিল,
এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছি বলে যে একটা ভুল ধারণা মতুয়া উদ্বাস্তু শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল, সেই ধারণা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী 20-25 বছর বিজেপির আর কোনো চান্স নেই। সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারি মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের সঙ্গে আছেন, বিশেষ করে পিছিয়ে পড়া উদ্বাস্তু মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, মুসলিম ভাই বোনেরা, সমস্ত মানুষের জন্য মমতা ব্যানার্জি প্রচুর করেছেন। তাই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি। এত দেরিতে কেন আপনি বেরোচ্ছেন? ভোট তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে। ভোট শুরু হয়ে গেছে, আমরা ঘুমিয়েছি তো 4টের সময়, আর সেই সাথে সাথে সমস্ত প্রসিডিওর খুব শান্তিপূর্ণভাবে চলছে। এখনো কি অভিযোগ এসছে আপনার কাছে কোনো? না, এখনো কোনো অভিযোগ মনোজ বিশ্বাস বিজেপি প্রার্থী, তিনি অভিযোগ করছেন আপনি এখানে মহুয়া মৈত্র ঘাঁটি কেটেছে এবং এখানে চাপড়া জেবের শেখ ঘাঁটি কেটেছে এবং তারা ভোট করাচ্ছে এবং সেটা নিয়ে অভিযোগ করছে, ক্যামেরা অন ক্যামেরায় বলেছে। আপনারা এতক্ষণ দাঁড়িয়েছিলেন, বসেছিলেন, আপনারা মহুয়া মৈত্রকে দেখেছেন, জেবের শেখকে দেখেছেন। সুতরাং এই পরজীবী পরগাছা একটা ক্যান্ডিডেট যার নিজের চালচুলো নেই, বিজেপির লোকজন যাকে চেনে না, এলাকার মানুষ তো অনেক দূরস্থ, তার কথাতে খুব একটা কিছু এসে যায় না। দাদা আরেকটা প্রশ্ন রাখবো যে বিজেপি কিন্তু বারবার অভিযোগ করছে যে বহিরাগত দিয়ে ভোট করানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস এবং সন্ত্রাসবাদীদের আশ্রয় দিয়ে ভোট করানোর চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, আমরা মামাটি মানুষের সরকারের অধীনে কাজ করি। আমরা মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস, অভিষেক ব্যানার্জির দলে সততার সঙ্গে কাজ করি। এখানে আমাদের বহিরাগতদের প্রয়োজন পড়ে না। আমাদের এলাকার কর্মীরা তারা যথেষ্ট সচেষ্ট এবং সকলে একসাথে মিলে কাজ করছেন, আপনারা প্রত্যেকেই জানেন এই নির্বাচনে। আমি যেটা বলতে চাই যে বিজেপি গেরুয়া জঙ্গিদেরকে ঢোকাচ্ছে, বিজেপি বজরং দলের সদস্যদেরকে ঢোকাচ্ছে, যারা এক কথায় উগ্র হিন্দুত্ববাদী টেরোরিস্টও বলতে পারেন। সেই সাথে সাথে বিজেপির বিভিন্ন জায়গা থেকে ছেলেরা বিভিন্ন জায়গায় ঢুকছে, আমরা খবর পাচ্ছি। কিন্তু আমি আমাদের তরফ থেকে স্পষ্ট করে বলতে পারি, আমরা নো ভায়োলেন্সের পক্ষে। আমরা লোকসভা নির্বাচনে একটি সিঙ্গেল ইনসিডেন্ট আমাদের দল থেকে হয়নি, বরং বিজেপি আমাদের নেত্রী পূর্ণিমা দত্তকে মেরে আইসিইউতে পাঠিয়েছিল। এগুলো আপনাদের জানা নেই। কল্যাণী জওহরলাল নেহরু লম্বা বক্তব্য শোনালাম, শেষ পোর্শনটা কি বললেন যে বজরং দলের কে কে এসেছিল, তারা হিন্দু টেরোরিস্ট জঙ্গি। আপত্তিকর নয়? ভোটে দাঁড়িয়েছেন বলে যা খুশি তাই বলবেন? এই যে সেদিন লোকসভা নির্বাচনেও শুধু পরাজয়ের মুখ দেখলেন তাই নয়, ওই যে বিধানসভা থেকে আপনি বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন আর এখন জয়যুক্ত হওয়ার আশায় দাঁড়িয়েছেন, সেখান থেকেও অনেক অনেক ভোটে পরাজিত হয়েছিলেন, 30,000-এর উপরে। আবার সেখানে দাঁড়িয়েছেন, জিতবেন। হ্যাঁ, উপনির্বাচনে জিততে পারেন, অসুবিধা কিছু নেই। সবই তো আপনাদের। মানুষকে ভোট দিতে দেওয়াই হচ্ছে না, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ, এবং সবচেয়ে বেশি অভিযোগ এই রানাঘাট দক্ষিণ থেকে। গুলি চলার মতো ঘটনাও ঘটেছে সেখানে, আর মুকুটমণি অধিকারী এখানে শান্তির কথা বলছেন। লজ্জাওতে বিষম বস্তু সকলের থাকে না। ধন্যবাদ।